গুড মর্নিং, কেমন আছো তোমরা? কতদিন আমরা মধ্যমা আলোচনা করছি। মধ্যমা আসলে সম অসম খোলা শ্রেণী তিনটা ক্ষেত্রে নির্ণয় করা যায়। গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড় খোলা শ্রেণীর ক্ষেত্রে নির্ণয় করা যায়, কিন্তু মধ্যমা, চতুর্থক, প্রচুরক, দশক, শতক এগুলো খোলা শ্রেণীসীমা, অসম শ্রেণীসীমা, সম শ্রেণীসীমা সব ক্ষেত্রেই নির্ণয় করা যায়। আজকে দেখো মধ্যমা নির্ণয় করো। মধ্যমার জন্য আমরা দ্বৈতক কলাম, গণসংখ্যা নামে আরও একটি কলাম, শ্রেণী গণসংখ্যা FI, যোজিত গণসংখ্যা F আমাদের শ্রেণী আছে 10 থেকে 20, 25, 40, 40 থেকে 45, 45 থেকে 50, গণসংখ্যা 8, 12, 18, 6, 6, যোজিত গণসংখ্যা 8, গণসংখ্যা ক্রমান্বয় যোগ 8, 12, 20, 38, 38 আর 6, 44, 50, n সমান 50। এখন মধ্যমা নির্ণয়ের জন্য আমরা মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করব। মধ্যমা নির্ণয়, অতএব n/2 সমান মোট গণসংখ্যা আছে 50, 2 দিয়ে ভাগ করলে আছে 25। এই 25 আমাদের যৌথ গণসংখ্যার কোন সংখ্যার মধ্যে আছে? 30, 44, 50, কিন্তু সবচেয়ে কাছাকাছি আছে 38 এর মধ্যে। তো আমাদের 25 থেকে 40 শ্রেণীতে মধ্যমার অবস্থান। এখন দেখো মধ্যমার সূত্র, মধ্যমা ইকুয়াল L প্লাস n/2 মাইনাস FC ডিভাইডেড বাই FM ইন্টু C। L হলো মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, এটা হলো L, তারপর দেখায় L সমান 25, C এই দুটার ব্যবধান হচ্ছে আমাদের 15, C শ্রেণীর ব্যবধান 15, FC যে ঘরে মধ্যমা পাওয়া যাবে তার পূর্ববর্তী যোজিত গণসংখ্যা সেটা 20, আর আমাদের FM মধ্যমা শ্রেণীর গণসংখ্যা FM এটা পাবো আমরা 18। তো অ্যাটেনশন প্লিজ। তো দেখা যায় যে আমাদের খোলা অসম শ্রেণী থাকার পরেও আমরা মধ্যমা নির্ণয় করতে পারছি। মধ্যমা নির্ণয় করার জন্য একটা নির্দিষ্ট শ্রেণী সংখ্যা প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমাদের যদি এটা খোলা শ্রেণী থাকতো, অর্থাৎ আমাদের যদি খোলা শ্রেণী থাকতো, তবুও আমরা মধ্যমা নির্ণয় করতে পারতাম। ক্লিয়ার? থ্যাংক ইউ। এখন দেখো প্রচুরক। তথ্য সারিতে সবচেয়ে বেশিবার যে মানটি থাকে সেটা সেই শ্রেণীর প্রচুরক। অ্যাটেনশন বাবা, কোনো একটা শ্রেণীর গণসংখ্যা যদি পরপর দুটো শ্রেণীর গণসংখ্যা সমান হয় এবং সর্বোচ্চ হয়,
অর্থাৎ দুটো শ্রেণীর গণসংখ্যা যদি সর্বোচ্চ হয় এবং একই হয় তাহলে আমরা প্রচুরক নির্ণয় করতে পারব না। অর্থাৎ শ্রেণী গণসংখ্যা দেখা গেল আমাদের এরকম 40 থেকে 50 শ্রেণী এবং 50 থেকে 60 শ্রেণী, এই দুটো গণসংখ্যা এখানে আছে 80 আর 80। তাহলে দুটো ঘরের যদি গণসংখ্যা সর্বোচ্চ হয় সেক্ষেত্রে আমাদের প্রচুরক নির্ণয় করা সম্ভব না। এবং সর্বনিম্ন শ্রেণীর গণসংখ্যাও যদি সর্বোচ্চ হয়, অর্থাৎ এটা সর্বনিম্ন শ্রেণী দেখা গেল 10 থেকে এটা 20 ছিল, এটার গণসংখ্যা 28, তাহলে সর্বনিম্ন শ্রেণীর গণসংখ্যা সর্বোচ্চ হলেও প্রচুরক নির্ণয় করা যাবে না। এবং সর্বশেষ শ্রেণীর গণসংখ্যাটাও যদি হয় সর্বোচ্চ, সেক্ষেত্রে আমাদের প্রচুরক নির্ণয় করা যাবে না। সর্বনিম্ন শ্রেণী সর্বোচ্চ শ্রেণীর গণসংখ্যা সর্বোচ্চ হলে প্রচুরক নির্ণয় করা যাবে না, এবং দুটি শ্রেণীর গণসংখ্যা সর্বোচ্চ হলেও প্রচুরক নির্ণয় করা সম্ভব নয়। সেক্ষেত্রে অন্য একটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। যদি আমাদের ম্যান্ডেটরি থাকে যে আমাদের প্রচুরক নির্ণয় করতেই হবে, সেক্ষেত্রে আমরা প্রচুরকের অন্য একটা সূত্র ব্যবহার করতে পারি। প্রচুরক সমান 3 মধ্যমা বিয়োগ 2 গড়। গড় বলতে এখানে গাণিতিক গড় বোঝায়। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা দশক বা দশমক, শতক বা শতমক, এগুলো আমরা খোলা শ্রেণী, অসম শ্রেণী এবং সমশ্রেণীর ক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারি। তো দশক নির্ণয় করার জন্য মোট কোনো একটা তথ্য সারিকে সমান 10 ভাগে ভাগ করে যে রাশি তাকে বলা হয় আমাদের দশক। 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9। দেখো এখানে আমাদের 10টা ভাগ করা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দশমিকের হলে আমরা কয়টা দশমিক পাই? 9টা দশমিক পাই। ক্লিয়ার? 1 2 D1 D2 D3 D4 D5 D6 D7 D8 D9, আমরা কিন্তু 9টা দশক পাই। ঠিক একইভাবে যদি আমরা কোনো তথ্য সারিকে 100টা ভাগে ভাগ করি তাহলে আমরা শতক পাই। তো শতকের ক্ষেত্রেও আমরা কিন্তু 100টা না, আমরা 99টা শতক পাবো। 99টা শতক। আমরা এখন দশক আর শতকের সূত্রটা দেখি। অ্যাডিশন di l plus n into I divided by 10 minus f divided by f into c। l হচ্ছে আমাদের দশক শ্রেণীর নিম্ন সীমা। I হলো আইতম, আমরা কততম করছি? আমরা যদি এখানে i এর মানটা বসাই দিই i = 7, তাহলে সপ্তম হবে। তখন আমাদের 7 দিয়ে কোন করার সঙ্গে 7 গুণ হয়ে 10 ভাগ হবে। f হচ্ছে দশম শ্রেণীর পূর্ববর্তী গণসংখ্যা, পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। f হচ্ছে দশক শ্রেণীর গণসংখ্যা, c শ্রেণী ব্যবধান, দশক শ্রেণীর শ্রেণী ব্যবধান। তা আমরা একটা টেবিলে যাই, টেবিল থেকে দেখি আমরা কিভাবে দশক আর শতক করতে পারি। বোঝা যায়? আচ্ছা, থ্যাংক ইউ। শ্রেণী গণসংখ্যা
দশক নির্ণয় করো আর 60তম শতক নির্ণয় করো। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এখান থেকে আরও একটা কলাম, যোজিত গণসংখ্যা নামে আরও একটা কলাম আমরা তৈরি করে নিব। সমাধান শ্রেণী গণসংখ্যা, যোজিত গণসংখ্যা লিখি, যোজিত গণসংখ্যা বিশ থেকে 25, 25 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 55। এটা আমার অসম শ্রেণী। 8, 12, 15, 7, 4, 8, 12, 20, 35, সাথে 42, 46। প্রথমে আমরা যাই হলো সপ্তম দশক। দশক নির্ণয় D7 এর সূত্র L প্লাস N ইন্টু 7। আমাদের আর জায়গায় 7 ডিভাইডেড বাই 10 মাইনাস F ডিভাইডেড বাই F গণসংখ্যা ইন্টু C। আমরা N হলো N ইন্টু 7 বাই 10 আগে নির্ণয় করি। আমাদের মোট গণসংখ্যা আছে N 46। তো আমরা 46 ইন্টু 7 ডিভাইডেড বাই 10 আমাদের এখানে আসে 4.6, 642, 2, 4, 4, 7, 28, 29, 31, 32.2। এই 32.2 আমাদের এই যোজিত গণসংখ্যা 25 থেকে 40 শ্রেণীর মধ্যে অবস্থান। আমরা এর পাবো, এই শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 25। সি হলো শ্রেণী ব্যবধান 15। আমাদের এর পূর্ববর্তী যোজিত গণসংখ্যা 20 আর গণসংখ্যা আছে ওই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 15। আমরা মানগুলো বসাই দিয়ে সপ্তম দশক নির্ণয় করতে পারি। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখা হচ্ছে আমাদের 60তম শতক। একই টেবিল থেকে আমরা 60তম শতক কিভাবে নির্ণয় করি। 60তম শতক P60 equal N plus N into 60 divided by 100 into minus F divided by গণসংখ্যা into C। আমরা কিভাবে বুঝি? কোথায় আছে হচ্ছে আমাদের 60তম শতক। আমরা মোট গণসংখ্যাকে 60 গুণ করে 100 দিয়ে ভাগ করব। অতএব N into 60 divided by 100 সমান সমান n এর মান ছিল আমাদের 46 into 60 divided by 100। আমাদের এখানে আসে 36, 724, 25, 26, 27, 27.3 আছে আমাদের কোথায়? এই 35 এর মধ্যে তো গণসংখ্যা। ঠিক একইভাবে L পাবো 25, F পাবো 20, পূর্ববর্তী গণসংখ্যা F হলো 15, C ওই শ্রেণী ব্যবধান 50। এগুলো এখানে সূত্রে বসাই দিলে আমাদের আসবে 60তম দশক। ঠিক আছে বাবা, তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আমাদের নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। থ্যাংক ইউ, তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ।